আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে বিরিয়ানির মশলা ছাড়া ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে সহজভাবে বিরিয়ানি রান্না করা যায়, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। বিরিয়ানিটা আমি একটু অন্যরকমভাবেই রান্না করব। এখানে আমি সব আস্ত মশলা দিয়ে দিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিব মুরগির মাংসগুলো। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস দিয়েছি। এখানে আমি একটা টমেটো এভাবে সাইজ করে কেটে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে কিছু কাঁচামরিচ, 2টো পেঁয়াজ এরকম টুকরো করে দিয়েছি। 3-4টা রসুন এভাবে ছিলে আমি আস্তই দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিচ্ছি। আদাগুলোকে আমি ছিলে এরকম টুকরো করে দিয়ে দিয়েছি। 3-4টা তেজপাতা, কয়েকটা দারুচিনি, কিছু সাদা এলাচ এবং কিছু গোলমরিচ দিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে 2 লিটার পরিমাণ পানি, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিব হচ্ছে খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে এগুলাকে সিদ্ধ করে নিব। এখন অপেক্ষা করব বলক আসার জন্য। এখন বলক এসে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে এগুলাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে ফিরে আসলাম মুরগির মাংসগুলো সিদ্ধ হওয়ার পর। এখন মুরগিগুলো সিদ্ধ করার জন্য যে পানিটা দিয়েছিলাম পানিটাও কমে গিয়েছে এবং মুরগির মাংসগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসের পিসগুলোকে এভাবে করে উঠিয়ে নিব। মাংসগুলো ওঠানো হয়ে গিয়েছে। একটা ছাঁকনির সাহায্যে আমি পানিটাকে ভালোভাবে সেঁকে নিচ্ছি। কাঁচামরিচগুলো রেখে সব মশলাগুলোকে আমি ফেলে দিচ্ছি। এখন পানিটা রেখে দিব। বিরিয়ানির মধ্যে এই পানিটাকে আমি ব্যবহার করব। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে 2 চামচ পরিমাণ ঘি। দিয়ে তার সাথে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতন তেল। দিয়ে দিব হচ্ছে 4-5টা এলাচ। দিয়ে দিচ্ছে হচ্ছে কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি বেশি শুকনো মশলা দিব না। প্রথমে আমি মুরগিগুলোকে জাল করে নিয়েছি। আমি আস্ত সব মশলা দিয়েছিলাম, তাই এখানে কোনো বেশি মশলা ব্যবহার করব না। এগুলাকে প্রথমে ভালোভাবে ভেজে নিব। এখন আমার এই পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিব হচ্ছে, এখানে আমি 2টো আলু এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে আলু কেটে দেওয়া হলে এই বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে। যাদের আলুটা ভালো লাগে না তারা আলুটাকে স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নিব। এখন আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ রসুন পেস্ট। এই পর্যায়ে এখানে সিদ্ধ মাংসগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব হচ্ছে একটা টমেটো কুচি করে কেটে এখানে দিয়ে দিব। নেড়েচেড়ে এখানে আমি অল্প অল্প করে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখানে দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিব হচ্ছে স্বাদ মতন লবণ। লবণ দিয়ে যেহেতু আমি মুরগিগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এখন আমি চালগুলার অনুপাতে আমি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলাকে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমার
আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি 3 কাপ পরিমাণ পোলাওর চাল আগে থেকে ধুয়ে ছেঁকে রেখেছিলাম পানিটাকে ঝরঝরা হওয়ার জন্য। চালগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। চালগুলো ভালোভাবে ভাজা হলে বিরিয়ানিটাও ঝরঝরা হবে। আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চালগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নিব। এখন আমার চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলের পানিটাকে অ্যাড করে দিব। আমি 3 কাপ চাল দিয়েছি, সেই অনুপাতে এখানে আমি 6 কাপ পরিমাণ পানি দিব। এখানে আমার যে সিদ্ধ করা পানিটা রেখেছিলাম সেখানে আমার 3.5 কাপ পরিমাণ পানি হয়েছে। এখানে আরও 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। এখানে আমি টোটাল 5.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে ডেকে দিব। ডেকে অপেক্ষা করব বলক আসার জন্য। এখন আবারও ফিরে আসলাম। এখন দেখুন বলক এসে গিয়েছে। এখন আবারও নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে এখন আবার ডেকে দিব। ডেকে চালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আবারও ফিরে আসলাম। এখন আমার চালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও কমে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিব হচ্ছে কিছু গাজর এভাবে গ্রেট করে কিছু গাজর উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হচ্ছে 2 চামচ পরিমাণ ঘি ফ্লেভারের জন্য। এখানে দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে ফুড কালার, দিয়ে দিব হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে ডেকে দিব। ডেকে রুমে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এখন ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনাটাকে উঠানোর পর অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। চালগুলোও ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন চুলাটাকে অফ করে দিব। অফ করে পরিবেশন করে নিব। এখন আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন আমার বিরিয়ানির কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছিল। বিরিয়ানির মশলা ছাড়া এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। বিরিয়ানির মশলা থেকে কোনো অংশেই মজা কম হয় না। আমার এই রেসিপিটা ফলো করে কিভাবে সহজভাবে বিরিয়ানির মশলা ছাড়া ঘরে থাকা মশলা দিয়ে বিরিয়ানি বানিয়ে খেতে পারবেন, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যারা রান্নার ক্ষেত্রে একেবারে নতুন তাদের একটু হলেও উপকারে আসবে। ভিডিওটা সবার ভালো লাগলে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।